ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমরা? আমরা স্যার এসছি অভিযাত্রী যুব সংঘ থেকে। আমার নাম শাকিল আহমেদ, অভিযাত্রী যুব সংঘের জেনারেল সেক্রেটারি। ও, তা কি ব্যাপার? আগামী 2 তারিখ আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। আপনাকে স্যার একটু কষ্ট দেব। মানে বক্তৃতা? জি স্যার, আপনাকে বিশেষ অতিথি হিসেবে ঠিক করেছি স্যার। দেখো, আমার শরীরটা আজকাল খুব ভালো যাচ্ছে না, কথা বলতে গেলে হাঁপিয়ে উঠি। কিছু হবে না স্যার, আপনার বক্তৃতার পরপর না হয়ে চলে আসবেন। জি। আর কে কে থাকছে? আর স্যার আমাদেরই লোকজন আর কি সব। জি স্যার, প্রধান বক্তা হিসেবে আসছেন মিনহাজউদ্দিন সাহেব। মিনহাজউদ্দিন? ঠিক চিনতে পারলাম না। জি স্যার, উনি তো আমাদের ক্লাবের ঘরটা করে দিয়েছেন। জি, তাছাড়া। ও, বুঝতে পেরেছি। কিন্তু আমি তো তোমাদের কিছুই দিতে পারবো না। হ্যাঁ, আপনি স্যার আমাদের জন্য দোয়া করবেন। দোয়া? ও দেখি, ভালো কথা। ফাংশনটা কোথায়? মিরপুরে স্যার। আমরা 4টার দিকে না হয় স্যার আপনাকে এসে নিয়ে যাব। জি স্যার। দেখি দেখি না স্যার, আমরা আজই স্যার কার্ড ছাপাতে দেবো। স্যার একটু তাড়া আছে, আমাদের যেতে হয় স্যার। চা খেয়ে গেলে আরেকদিন হবে স্যার, আজকে একটু তাড়া। জি স্যার, আমরা আসি স্যার। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, তোমার মক্কেলরা সব চলে গেল? আমাকে একটু চা খাওয়াতে পারো? বুড়ো বয়সে রোগী দেখে ডাক্তাররা পয়সা পায়, উকিলরা কোর্টে যেয়ে পকেট ভর্তি করে ঘরে আসে। বিনে পয়সায় রেফারিও কিন্তু বাসিতে ফু দেয় না। শুধু বক্তৃতাতেই পয়সা নেই, তাই না? ওয়ালাইকুম। আসিফ জি, কখন এলে? এই তো স্যার খানিকক্ষণ আগে এই ভাই রুমে গান শুনছিলাম। ও, বসো। এসো বাবা, বসো। আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। না না, আপনি মিছিমিছি কষ্ট করবেন। কষ্ট কিসের বাবা? কতদিন তো তুমি আসোই না। হ্যাঁ। জি স্যার, একটু ব্যস্ত রয়েছি তাই আসতে পারি না। ও, তা তোমার সেই চাকরিটার কি হলো? ফাইনাল কিছু হয়নি স্যার, মানে হয়ে যাবে আশা করছি। ফিলোসফিতে ফার্স্ট ক্লাস পেয়েছো? আচ্ছা, তোমাকে কিনা একটা কমার্শিয়াল ফার্মের চাকরির জন্য দরখাস্ত দিতে হচ্ছে। আচ্ছা, তোমার মতো ছেলে যদি এডুকেশন লাইনে থাকতো কত ভালো হতো। চাইলে তো সবকিছু হয় না স্যার। আমি তো সেই কবে অনার্স পাস করলাম, তারপরে বাবা মারা গেলেন বড় ভাইটা অ্যাক্সিডেন্টে, অনেক গ্যাপ দিয়ে তো স্যার আমি পাস করলাম। আপনি তো সবই জানেন। ফাইনাল ডিগ্রিটা নিতে তোমার হয়তো বেশ কিছুদিন সময় লেগেছে, কয়েকটা বছর লস করেছো তুমি, কিন্তু ওই সময়টা তো তুমি দিয়েছো তোমার সংসারের জন্য। জি স্যার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরীক্ষা ছাড়াও আমরা প্রতিদিন যে আরো কত পরীক্ষা দিচ্ছি বাবা, সেই খবর আমরা রাখি না। এই অবেলায় আমার জন্য সব এত কিছু না, আম খাই। ভালো স্যার, খুব মিষ্টি। এই ভাই, খোলা হবে। চলে যাচ্ছে যে? ও হ্যাঁ, অনেক বেলা হলো। দুপুরে খেয়ে গেলে ক্ষতিটা কি হতো? হ্যাঁ, স্যারও বলছিলেন খেয়ে যেতে। তাহলে আসলে আমার একটু কাজ আছে। হ্যাঁ, আসি। হ্যাঁ। ওহো, আচ্ছা শোনো, যদি পারো লাঞ্চের পর একটু এসো। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো?
পারলে একবার আসার কথা বললে না? হ্যাঁ। পারলে আসবো, না পারলে আসবো না। আচ্ছা এসো না। আচ্ছা, আসবো না। আসি। হ্যাঁ, বেবি ভাই, বেবি ভাই, কি হলো? এই যে নিন কি? দই। দই? বড় মজা। এই চামচে? দে আমি আগে খাই। কি কেমন? ও চমৎকার। হ্যাঁ, বগুড়ার দই। এই যে আসমা, ওর শরীরটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমারও না আজকে খাওয়াটা ঠিক হবে না, না রে? অন্যদিন খাই। আচ্ছা ঠিক আছে। ভালো কথা। ইয়ে আসিফ চলে গেল। হ্যাঁ, দেখ, ওর মতো ভালো ছেলে হয় না, খুব ভালো ছেলে। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না, বড় সহজ সরল। আপনি গোসল করেছেন? না, গাটা যেন কেমন গরম গরম লাগছে। আজ আর গোসল করবো না। ইয়ে আসমা, আসিফ করে কি রে? বছর খানেক ধরে ঢাকায় একটা কলেজে আছে। আচ্ছা, ওদের দেশের বাড়িটা কই? আপনি কোনোদিন জিজ্ঞেস করেননি? না। একদিন জেনে নেবেন। কেন, তুই জানিস না? বগুড়ায়। 4 আনা পয়সা দিলাম। 25 পয়সা? কেন? আসতে পারলে তাই। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? ওঠে। এসেই উঠি উঠি করছো কেন? বসে থাকো ঠিক মতন। বসেই তো আছি। বেশিক্ষণ এখানে থাকাটা কি ঠিক? বেটিকের কি হলো? আমি না আছি তোমার সঙ্গে। এখন আছো, কিন্তু একাই তো ফিরতে হবে আমাকে। আচ্ছা ধরো আজকে যদি আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। তুমি যে আমাকে পৌঁছে দিতে পারবে না তা তুমিও জানো। কেন পারবো না? কেন? ও, তোমাকে বাড়িতে পৌঁছে দেবার পাসপোর্ট ভিসা আমার নেই, তাই না? আসিফ, আমাদের বোধহয় এখন একটা ডিসিশন নেবার সময় এসেছে। আমি তো কোনো ইনডিসিশনে নেই। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নেই, বসে আছো। হ্যাঁ বসে আছি, অবশ্যই বসে আছি। আর বসে আছি এমন একজনের পাশে যাকে আমার জীবন সঙ্গিনী ভাবতে এতটুকু দীক্ষা নেই। দেখো, এদিকে দেখো। আজকে আমি তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো সবার সামনে। কিন্তু তুমি আর আমি কোথাও বাড়ি দেখা করবো। হ্যাঁ, আমার স্ত্রীর সম্পর্কে একটু ডিস্টেন্স চলে এসেছে। সংসারে বলতে গেলে আপন কেউ নেই। मेरा दर्द कोई ना जान सका। ভালো গায় তো। না, একসময় আরো ভালো গান ছিল। एक तेरा सहारा था दिल को, एक तेरा सहारा था। तू भी न मुझे पहचान सका, तू भी न मुझे पहचान। আচ্ছা, আজকাল ছেলেকার ছেলেমেয়েরা যে গান টান গায়, ওদের মেলোডির বড় অভাব। শুধু গানের কথা বলছো কেন? আমাদের জীবনেই তো মেলোডি কমে গেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক।
ভালো কথা। কাগজ পড়েছে, সেদিন কাগজে দেখলাম রাজ কাপুর মারা গেছে। হ্যাঁ, এই তো মনে হয় সেদিনের কথা। আর কিরকম ইয়াং ছিল। मेरा दिल का तमन्ना दिल में रही, रो आज किनारे पर, लो आज किनारे पर आके, अरमानों की कश्ती डूब गई, अरमानों की कश्ती डूब गई, किस्मत को मंजूर यही था, लपे तेरे আরে তোমার সঙ্গে একসঙ্গে দেখেছি। কি নামটা ছবিটার? ওই যে দিদার। দিদার। দিদারের গান না? হ্যাঁ, সে দিলীপ কুমারও এখন কিরকম যেন বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই মনে হয় জীবনটা এক জায়গায় থেমে থাকে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বেশ তো ভালোই গাচ্ছিলেন, থামলেন কেন বেবি ভাই? আরেকটা গান না? আরেকটা গাবো, থামলেন কেন? আরে পাশের ওই মুরব্বীরা আছে না। কিচ্ছু হবে না, আপনি গান না। কি মুশকিল? শুনেছি আপনি নাকি একসময় ভালো নাটকও করতেন। নাটকটা তো আমি করতে পারবো না। বেবি ভাই, ওই অভিনয়টা একবার করে দেখান না। কোন অভিনয়? কোনটা? ওই যে কি যেন টিংরি ছবি। ও ও সেইটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু খুব সিরিয়াস টাইপের, খুব প্যাথোস। ওকে বলেন না, তাতে কি আছে বলেন। দেখো, বিশ্বের খুব নাম করা একজন প্রসিদ্ধ অভিনেতা অ্যান্থনি কুইন এই অভিনয়টা করেছিলেন। কেমন দেখেন না? এই হাসছো কেন? হাসছি না জামিল, চল ভাইয়া প্লিজ হাসবে না। চুপ। তো ওই তো হাসছে, তো আমি কি করব? কিছু হবে না। আরে সিরিয়াস টাইপের অ্যাক্টিং। যান। এভাবে থাকো জানো, না হলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, আঙ্গুলটা নামিয়ে দাও। বলা দিই। চারজন জেনারেল ছিলেন, আরো পলাতক জেনারেল ছিল। সে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করে এসে পালিয়ে গেছিল যুদ্ধ থেকে। তো জেনারেল বলতেছেন, yes, is that suspected person? I think so. This photograph seems that is that same person whose appearance and physique like this. তখন ওই সৈনিকটা শুনছে সব, মাছ ধরতে ছিল সাগর পাড়ে বসে। তবে Oh, sir. Oh, no. I'm not that person. Who's that suspected person, sir? I'm not general. I'm not ex-army, sir. I'm not... Oh, please, leave me, sir. Leave me. I'm not ex-army. I'm not ex-army, sir. I'm simply fisherman. My forefathers were fishermen. Please, believe me. Believe me, don't. Believe me, sir. Don't trust me, please. Please, sir. Even I don't know how to use gun. I don't know. Please. Just excuse me, sir. Excuse me, sir. Excuse me. ছেড়ে দিলেন কেন বেবি ভাই? আমি তো কিছুই ছাড়িনি, আমাকে তো সবাই ছেড়ে দিয়ে গেছে। दोस्त ना रहा, प्यार ना रहा, जिंदगी हमें तेरा एतबार ना रहा, एतबार ना रहा।
রফিক সাহেব চলে গেলেন? হ্যাঁ রুকেয়া, আমি মনস্থির করে ফেলেছি কি? আসিফের সঙ্গেই আসমান বিয়ে দেবো। কিন্তু আর একটু ভেবে চিন্তে ঠিক করলে হতো না? দেখো, কলেজের চাকরি থেকে রিটায়ার করেছি, তাও তো প্রায় 2 বছর হলো। শরীরের অবস্থাও খুব ভালো যাচ্ছে না। আসমার বিয়েটা দিতে পারলে আমি খুব নিশ্চিন্ত হতাম। মেয়েটার কি এমন বয়স হয়েছে, আর এমএটা শেষ করলে হতো না? তাছাড়া গিয়ে সম্বন্ধ তো অনেকই আসছে। ওই আসিফ, ঢাকাতে তো আসিফদের কোনো ঘর বাড়িও নেই। আচ্ছা, তুমি চাও না তোমার মেয়ে সুখী হোক? শোনো কথা, মেয়ের সুখের কথা ভেবেই তো আমি এই কথা বলছি। তোমার সংসার আর মেয়ের সংসার কি এক? ওকে ওর মতোই সুখী হতে দাও। বেবিও তো কত সুখেই আছে, খাচ্ছে দাচ্ছে গান গাইছে। কার সঙ্গে কার তুলনা? দেখো তো চিনি হয়েছে কিনা। এই সময় তোকে বেলের শরবত কে বানাতে বললে? তুমি তো পছন্দ করো। হ্যাঁ তা করি, কিন্তু বেল পেলি কোথায়? পাশে পাশে থেকে দিয়েছিল। ও, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আসমা, তোকে ছেড়ে যে কিভাবে থাকবো তাই মাঝে মাঝে ভাবি। আপা, তোমার গোসল করার সময় হচ্ছে, গরম পানি করতে বলি? ঠিক আছে। মামা, আমি বিয়েতে খুব একটা হইচই করতে চাই না। করতে না চাইলেও কিছু করতে হবেই। না তা ঠিক, তবে যতটা সিম্পল ভাবে হয়। আর তাছাড়া ওদের দিক থেকে কোনো ডিমান্ড নাই তো, তাই। হ্যাঁ, ভদ্রলোকেরা কোনোদিন ডিমান্ডের কথা বলেন না, এমনিতে দিতে হয়। তা বৌমা তো এখানেই উঠবে? হ্যাঁ, এখানেই। বগুড়া থেকে মা, ভাবি আর পারুল চলে আসছে। আমার চাকরিটা যখন হয়ে গেল আর এই বাসাটাও পেয়ে গেলাম, ভালো। আমি ভাবছি যে সবাই একসঙ্গেই থাকি, আর পারুলকে হোস্টেলে ব্যবস্থা করে দেবো। খুব খুব ভালো হবে, খুব ভালো হবে। দেখো, দুলাভাই কোনোদিন কাউরি মনে কোনো কষ্ট দেননি। তিনি তোমাকে খুব বেশি ভালোবাসতেন। কাছে না থাকলেও তার দোয়া আছে। কিছু হলো না, বিয়েটা তো হুট করে ঠিক করে ফেললি, তারপর? একটা কিছু হবেই। 30টা বছর যেভাবে হয়েছে। এগুলো কার? এক সময় তো আমারই ছিল। ছিল মানে? তুমি এর বিয়েতে গয়না দিতে হবে না? তোমার কাছে হার স্বীকার করতে আমার এতটুকু লজ্জা নেই রুকিয়া। ছাত্র পড়িয়েছেন এই মুখের জোরে, সভা সমিতিতে বক্তৃতাও দিতে পারেন এই মুখেরই জোরে, কিন্তু এই মুখের জোর যেদিন থাকবে না। জানো ভাইয়া, আব্বার মুখে প্রথম শুনলাম তিনি হেরে যাচ্ছেন। আসমার বিয়ে, সামনে অনেক খরচপাতি। আমাদের কারো তেমন কোনো ইনকাম নেই যে কন্ট্রিবিউট করবো। আব্বা যে কিভাবে সামলাবেন? আচ্ছা, তুই কি টিউশনিটা ছেড়ে দিয়েছিস? না, আরো একটা নিয়েছি। সময় পাস? এই ম্যানেজ করি আর কি।
কি গিয়েছিলেন? জি দেখা হয়েছে হেড এক্সামিনারের সঙ্গে? জি হয়েছে। ওনার বাসায় গিয়েছিলেন তো? হ্যাঁ, ওনার বাসায় গিয়েছিলাম। আমার অফারের কথাটা বলেছিলেন? বলেছেন না জাস্ট 10টা নম্বর অ্যাড করতে হবে, দ্যাটস অল। কিন্তু উনি রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না মানে? আরে সাহেব, আমার ছেলের লাইফ এন্ড ডেথ প্রশ্ন। 10 নম্বরের জন্য না পারবে সে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে, না পারবে সে মেডিকেলে ভর্তি হতে। সবই বলেছিলাম। তো কি বললো সে? বললেন বাংলাদেশে এমন অনেক ছাত্রই তো আছে, তাই বলে কি করাপশনের আশ্রয় নিতে হবে? রাখেন রাখেন, ওইসব বড় বড় নীতি রাখেন। ওই গ্রামের মাতবর আর শহরের বিজনেসম্যানরাই হলো যত সব ভিলেন, আর সবাই হলো ধোয়া তুলসী পাতা। কি এক ভদ্রলোক এসেছেন, আপনার সাথে দেখা করতে চায়। আসতে বলো। জি, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি যান। আরে আনিস সাহেব, আপনি আসুন 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 আসুন, বসুন বসুন। আপনি আমার এখানে এসছেন, এ তো ভাবাই যায় না। চা না কফি, কি খাবেন বলেন? জি না, কিছুই না। আচ্ছা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে একটু কাউকে দিয়ে খবর পাঠালেই হতো, আমি আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসতাম। তো খবর সব ভালো তো? জি ভালো। আমি আজ একটা খুব বিপদে পড়ে এসেছি মিনহাজ সাহেব আপনার কাছে। এত সংকোচ করছেন কেন? আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, বলে ফেলুন। ইয়ে, আমাকে 1000 কয়েক টাকা দিতে হবে। এটা কোনো প্রবলেম হলো? কত টাকা? 1010 হলেই চলবে। ইটস নো প্রবলেম। অনিশ সাহেব, জি, আপনার মতো সুধীজনের একটু উপকারে আসতে পারা, এটা তো আমার সৌভাগ্যের কথা। এটা পরে দেখতো বাবু, কেমন লাগছে? খুব সুন্দর। তোর বিয়েতে আমার একটা সামান্য গিফট। আসি বগড়ার ছেলে, ওটা আমার একটা বাড়তি আনন্দ। আর একটা নতুন কার্ড অ্যাড হলো। আপনার হবিটা খুব সুন্দর। শহর, আপনার হবিটা খুব সুন্দর। যাক, ভালো ভালো সব হয়ে গেল। সত্যি আসমার বিয়েটা যে এত জাঁকজমকের সঙ্গে হবে আমি কিন্তু চিন্তাই করতে পারিনি। মিনহাজ সাহেব যথেষ্ট হেল্প করেছে। তুমি তো সবসময় নিজেকে গুটিয়েই রাখো। আসমা চলে যাওয়ায় বাড়িটা না ফাঁকা ফাঁকা লাগছে।
জীবনভর আব্বা সমাজ আর পরিবেশকে অস্বীকার করে জীবনের শেষ মুহূর্তে এসে হেরে গেলেন, এটাই দুঃখ ভাইয়া। আব্বা হেরে গেছেন এটা আমি মানতে রাজি নই। রাজি নয় এই জন্য যে তুমিও কম্প্রোমাইজ করবার সময় এসে যাচ্ছ। যদি বলিস তোর সময় আসলে তুইও তাই করবি। আগে আসুক। আত্মীয় স্বজনদের মুখ রক্ষার জন্য আব্বা হাওলাত করে আসমার বিয়ে করেছেন। সমাজে নিজে একা ভালো হয়ে এতটুকু লাভ নেই যদি সমাজের কারাপ্ট লোকেরা প্রোটেকশন পেতেই থাকে। তুই আমি মিলে এর কিছুই করতে পারবো না রে জামিল। তাহলে আর সমাজ সমাজ করো না, এসো সবাই মিলে যখন যেমন তখন তেমন হয়ে যায়। এই কনফ্লিক্টই তো আমরা শেষ হয়ে গেলাম রে জামিল। এই কনফ্লিক্ট থেকে আমি বের হয়ে যেতে চাই ভাইয়া। আমার স্ট্রেট কথা, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাকে বাঁচতে হবে, ভালো করে বাঁচতে হবে, এবং তা করতে হলে পরিশ্রম করতে হবে। পৃথিবী ও সময় বড় নিষ্ঠুর ভাইয়া। তোমার আমার মন খারাপ নিয়ে এখানে কিচ্ছু বসে নেই। আসছে তাই না? আসো, ওই মধ্যপ্রাচ্যে গিয়ে ইটের খোয়া না ভেঙে আমি বরং আমার গ্রামে গিয়ে গরু সিং ধরতে রাজি আছি। আচ্ছা ভাইয়া, মূল্যবোধ বলতে মুরব্বীরা কি বোঝাতে চান আমি ঠিক জানি না, তবে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করে যে পথ ও মতের পার্থক্য থাকা সত্ত্বেও পূর্ব পশ্চিম জার্মানি এগোচ্ছে, চায়না জাপান এগোচ্ছে, কিন্তু আমরাই হতে পারছি না কেন? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা। ভাই, আমার মনে হয় আপনার মধ্যে একটা গোপন দেরাজ আছে। দেরাজটা সবসময় বন্ধ থাকে। চাবিটার খোঁজ যদি পেতাম। গোপন দেরাজের গোপন চাবি না, ওটা আপাতত আমার কাছেই থাক। যাকে যাই দেই, আসমার খবর কি? আর কি খবর? ভালোই আছে। শিগগির গিয়েছিলে? না, তবে যাবো ভাবছি, আপনাকে সাথে নিয়ে যাব। তুমি একটা কাজ করো, এখন একটা বিয়ে থা করে ফেলো। আমাকে বিয়ে করবে কে? আমার চাল নেই, চুলো নেই। কি যে বলো, তোমাদের কত গার্লফ্রেন্ড আছে না? এই জানো, আমাদের সময় মেয়েদের সঙ্গে তো ফ্রেন্ডশিপ করার কথা কল্পনাই করতে পারতাম না। ভাই, আপনাদের সময় বন্ধু কম ছিল, কিন্তু বন্ধুত্ব যাকে বলে টাই অফ ফ্রেন্ডশিপ, সেটা প্রচুর ছিল। আমাদের সময় বন্ধু অনেক, কিন্তু বন্ধুত্ব কম। আমার কিন্তু অন্য ধারণা ভাই, জানো, এটা আমি বিশ্বাসী নই। সত্যিকার বন্ধু বলতে, ভালোবাসা বলতে যদি অ্যাটল কিছু থেকেই থাকে, তাহলে তা আগেও ছিল, এখনো আছে। আর যদি নাই থাকে, আগেও ছিল না আর এখনো নেই। জানো, অনেক দিন আগের কথা। আচ্ছা, মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। মা বাবা তো সেই ছোটবেলায় হারিয়েছে। মামার বাড়িতে মানুষ হয়েছি। মামার বাড়ি ছিল বগুড়া, আর বগুড়ার ওই বাড়ির ঠিক পেছন দিকে একটা সিনেমা হল ছিল। হল থেকে সবসময় গানের সুর ভেসে আসতো, সিনেমার গান। আর ওই সিনেমা হলের এই মালিকের এক মেয়ে ছিল, নাম বেবি। বেবি? ক্লাস 10-এ পড়তো। জানো, মেয়েটি না আমার গান খুব পছন্দ করত। আমি না ওকে এক সময় ওর কাছ থেকে একটা রুমাল চেয়েছিলাম। ওনার নিজ হাতে সেই রুমালে একটা ফুলও তুলে দিয়েছিল। তখন আমি বুঝতাম কি জানো, মেয়েটি বোধহয় আমাকে ভালোবাসে। আপনি কিন্তু সবাই ভালোবাসে। তারপর কি হলো জানো? কি? হুট করে মেয়েটির বিয়ে হয়ে গেল এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে। আর সেই থেকে বুঝলাম যে গান বাজনা অভিনয় এসবের জন্য কোনো মূল্যই নেই। না হলো গান, না হলো অভিনয়,
আসিফ, জাহিদ, এই তো তোমাদের সঙ্গে বেশ তো আছি, ভালোই তো আছি, তাই না? আমার আবার দুঃখ কিসের? আমার তো কোনো দুঃখ নেই। আমার দুঃখ কিসের? বেশ, আমার তো সময় ভালোই কেটে যাচ্ছে, কিসের দুঃখ? শিল্পী আমি, তাই তো আমায় গাইতে হবে গান। নেবার কিছু নেই তো আমার, দেবার আছে তাই। এই জাহিদ, আচ্ছা ওই মেয়েটির খবর কি? কোন মেয়ে? কি বেশি গরম? না ঠিক আছে, সস মিশিয়ে নাও। আর না, আর দিও না। কি ব্যাপার, তুমি দেখি একেবারে স্লো মোশনে খাচ্ছ। একটু আস্তে আস্তেই খাই, ট্রেন তো আর ছেড়ে দিচ্ছে না। এখন নয় ছাড়ছে না, কিন্তু এক সময় না এক সময় ছাড়বে তো। আগে ছাড়ার সময় আসো। তুমি কিন্তু আমার জন্য কিছুই করলে না। তার মানে? তার মানে তোমাকে এত করে বললাম তোমার বন্ধুর ফার্মে আমার একটা কাজ জুটিয়ে দাও। এমনিতে তুই বিজি আর্টিস্ট, আর কত? জাহিদের খবর কি? অনেকদিন দেখা নেই। ও তো সাথী বলতে পাগল। অন্য কথা বলো। কি বলবো? ও ভালো কথা, আমার লেটেস্ট অ্যাডটা দেখেছো টিভিতে? দেখেছি। তোমার পারফরমেন্স ভালো, কিন্তু তোমার সঙ্গে ওই ছেলেটি একেবারে খ্যাত। আমি কিন্তু খুশি। কেন? ছেলেটা বেশি স্মার্ট বা হ্যান্ডসাম হলে আমাকে তোমাদের চোখেই পড়তো না। কি ঠিক বলছি না? তুমি খুব স্বার্থপর। ও মা, হবো না। সাথী, ব্যাংকক যাবে? কি বললে? ব্যাংকক? অবশ্যই যাব। আচ্ছা, ব্যাংককে কি প্যারালাইসিসের কোনো? কি বললে? প্যারালাইসিস? সাথী, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি জীবন সম্পর্কে সত্যি সিরিয়াসলি কিছু ভাবো? অবশ্যই ভাবি। কি ভাবো? কি ভাবি এখন এই মুহূর্তে ভাবছি, এতগুলো খাবারের যে তুমি অর্ডার দিলে, খাবারগুলো নষ্ট হবে তো। খাবারগুলো নষ্ট হবে তো? তোমার এই খুকি খুকি ভাবটা এখনো গেল না। আমি খোকা নাকি? আচ্ছা, একটা কাজ করলে হয় না? খাবারগুলো প্যাকেট করে নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। বাড়ি থেকে মজা করে খাবো। কেন, এখানে মজা পাচ্ছ না? দূর, তেমন খিদে নেই তো। কি রাগ করলে? না না, রাগ করবো কেন? সাথী, হ্যাঁ, তোমাকে মাঝে মাঝে ঠিক বুঝি না। বোঝো না না, আমিও ঠিক তাই। আসমা, আসমা, আমার কলমটা দেখো তো কোথায়? এই যে না। থ্যাংক ইউ। অফিস থেকে কি অন্য কোথাও যাচ্ছ? না, অন্য কোথায় যাব? মানে আব্বার শরীরটা না কদিন ধরে ভালো যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার পথে স্যারের ওখানে হয়ে আসবো। হ্যাঁ, কি বললে? এখনো স্যার? পুরনো অভ্যেস।
আগে তো স্যারের বাসায় সমানে ডিউটি দিতে, আর এখন বাবার বাসায় যাওয়ার কথা তোমাকে মনে করিয়ে দিতে হয়। তার কারণ হচ্ছে আমার মনের মানুষটা তখন ওই বাসায় থাকতো। এর জন্যই কি তুমি আমাদের বাড়িতে যেতে? আমাদের বাড়ি মানে? এটা তাহলে কাদের বাড়ি? কারোই না, ভাড়া বাড়ি। ওটাও তো ভাড়া বাড়ি। ঢাকাতে তোমার শ্বশুরি কোনো নিজের বাড়ি নেই বলে তোমার খুব আফসোস, তাই না? আমি যদি বলি ঢাকাতে তোমার স্বামীর মানে শ্বশুর পক্ষের কোনো নিজের বাড়ি নেই, এটা তোমারও দুঃখ? দুঃখ বলবো না, তবে আমার বাবার যদি নিজের বাড়ি থাকতো, তোমার যদি আলাদা বাড়ি থাকতো, ভালো হতো না? হ্যাঁ, তা অবশ্যই হতো। আসমা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি। বলো। মা আর ভাবির ধারণা না তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারছো না। তার মানে? না মানে এমনি বললাম আর কি। এমনও তো হতে পারে তারাই আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। আসমা, আমি তো তোমাকে সবার কথা বলেছি, মার কথা, ভাবির কথা, রুমার কথা, পারুলের কথা বলিনি। আমাকে নিয়ে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? না না না, প্রবলেম না, প্রবলেম না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ওরা মনে করছে যে তুমি ওদের মানিয়ে নিতে পারছো না। আসিফ, তুমি তোমার সংসারে রয়ে গেছো, আর আমি সম্পূর্ণ একটা আলাদা সংসার থেকে এসেছি। একটু সময় তো লাগবে। আমি কিন্তু কোনো অভিযোগ করে কথাটা বলিনি। আমিও কোনো অনুযোগ করে বলছি না। এই যে সাথী। সাথী না, সাথী। সাথী মানে কি জানো? জানি। কি বলো দেখি? নক্ষত্র। তুমি তো শাইনিং স্টার। তুমি এখানে বসে আছো তাই না? আর আমি সারাটা ক্যাফেটেরিয়া তোমাকে খুঁজে এলাম। ক্যাফেটেরিয়া যাওয়ার নিয়ত তো ছিল, কিন্তু এখানে একটু ভাজ খেয়ে গেলাম আর কি। ও ইয়েস, বইটা কোথায় এনেছো? আমাকে দেখি তোমার বইটার কথা মনে পড়ে গেল। তোমাকে দেখে অনেক কথাই মনে পড়ে, কিন্তু সেটা কথা নয়, কথা হচ্ছে বই। ওটা আমার দরকার, ভীষণ দরকার। ভীষণ দরকার তো বুঝলাম, কিন্তু আমাকে দেখে কি কি কথা মনে পড়ে বললে না? মেইনলি ম্যাগাজিনের কথা। কি কি বললে? ম্যাগাজিন। আমি কি ম্যাগাজিন? অনেকটা। একটা ম্যাগাজিনে কত রকম আইটেম থাকে না। ভালো কমপ্লিমেন্ট দিচ্ছ। গুড, ভেরি গুড। বইটা দাও। একটু প্রবলেম আছে। কোনো প্রবলেম নাই, বইটা দাও। বললাম তো ভাই, একটু প্রবলেম আছে। কিসের প্রবলেম? বইটা ঠিক এখন এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, বুঝছেন স্যার? বুঝছি ম্যাডাম, কিন্তু কারণটা তো বুঝি নাই। কারণ বইটা আমি বাসায় ফেলি। বাবা চমৎকার। পরশুদিন পরীক্ষাটা কি আমি হাওয়ার উপরে দেব? তোমার আবার হাওয়ার উপর? সবই তো নোট করা আছে তোমার। সব না, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা বাকি আছে। তোমার কাছে ঠিক মানে বইটা আছে, সেখান থেকে নোট করে ফেলো না প্লিজ। স্যার তো ওখান থেকেই পড়িয়েছেন ফিডব্যাকটা। ওহো, ভালো কথা। তোমার লাইব্রেরি কার্ডটা খালি আছে? কেন? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। একটা খালি আছে। আরেকটি কি বই তুলেছো? শ্রেবের বই। আল্লাহ, তুমি পেয়েছো শিবের বই? আমি কত খুঁজেছি, অথচ জানো লাইব্রেরিতে এর একটাও কপি নেই। ধান্দায় থাকলে ঠিকই পাওয়া যায়। ধান্দা না, হাই রে ধান্দা, সবাই আমরা বান্দা। কবে তুলেছো বইটা? নোট করেছো? তো কি, বইটা আমি বাসায় সাজিয়ে রাখার জন্য তুলেছি। তোমার কসম লাগে, নোটটা কমপ্লিট হয়ে গেলে? ব্যাস 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 ব্যাস, নোটটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু স্রেফ 2 দিনের জন্য তোমাকে দেব, আর তুমি তো আমাকে ফেরত দেবে ঠিক 2 সপ্তাহ পরে। আর কত লিখবি? এটাই বোধহয় আমার জীবনের শেষ লেখা। তবে ছাপাতে পারবো কিনা জানি না। খবরদার ও কাজটি করো না, পাগল। তাহলে তো 2 পয়সা ঘরে আসবে গো।
আমাকে নিয়ে তো জীবনে সুখী হতে পারেনি। ছেলে মেয়েরা দেখো, ছেলে মেয়েরা তোমাকে ঠিকই সুখী করবে। বিসমিল্লাতেই যেখানে গলদ। এই জাহিদ, তুমি বেবির কথা বলেছিলে না? এই দেখো বেবির ফটো। আপনি সেদিন সাথীর কথা জিজ্ঞেস করছিলেন তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগেও তো এসেছিল তোমাদের বাড়িতে, এখনো আসে না। সব মেয়েকে নিয়ে ঘর বাঁধা যায় না। এই যে ছোট মিয়া, হবে নাকি একা? হ্যাঁ, গেলো হয়ে যাক। এই কি মামলা মোকদ্দমা আছে নাকি? মন মেজাজ খারাপ মনে হচ্ছে? কই কেস বোধহয় খুবই খারাপ। এই জামি, তাহলে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ না, কি বলেন ধর কি যে বলো, ইম্পসিবল। ইয়াং ম্যান আর গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ এই ভাই, ওই ফ্রেন্ডশিপের পূর্ব শর্তটা আমি আগেই জেনে গেছি। অনেকদিন মেয়েটা আসে না। এত বড় সংসার পেলে কি করে আসবে? তুমি জেনে শুনেই তো এই দুঃখের মধ্যে ফেলেছো মেয়েটাকে। আহা, সবে তো সংসার শুরু করেছে। আসিফ খুব রেসপন্সিবল ছেলে। আসিফের মতো তুমিও তো রেসপন্সিবল ছিলে, তাই না? তোমাদের সংসারে যখন এলাম, তোমার 2 ভাই, 2 বোন, শ্বশুর শাশুড়ি, সবার মন জুগিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি পেলাম আর তুমিই বা কি পেলে? দেখো, নিজাম, শফিক, এদেরকে তুমি মায়ের স্নেহে বড় করেছো। তারপর আব্বা আম্মার খিদমত করেছো। 2টি বোন ছিল, তাদের বিয়ে দিলাম। ওরা এখন যে যার সংসারে আছে, ভালোই আছে। বলো তো, এটা কি আমাদের কম পাওয়া? আম্মা আব্বাকে খোদা জান্নাতবাসী করুন, দোয়া করি। কিন্তু নিজাম, শফিক এত বছর ধরে বিদেশে আছে, একটা বারো কি খবর নিয়েছে তোমার? আর তোমার 2টি বোন, একজন বোনও কি একটা চিঠি লিখেও জানতে চেয়েছে তুমি কেমন আছো? আমি আমার কর্তব্য করেছি। হ্যাঁ, তোমার মেয়ের কপালেও দেখো তোমারই মতো দুঃখ আছে। দেখো রোকেয়া, দুঃখকে জয় করার মধ্যেও একটা আনন্দ আছে, যে আনন্দ তোমাকেও ঘিরে আছে, কিন্তু তুমি তো দেখতে পাও না। বৌমা, ছোট বৌমা, এদিকে একটু এসো। একটু রান্নাঘরও তো যেতে পারো, আমি আর কত পারি। কি হলো? না কিছু না, একটু মাথা ধরেছে। এই যে ভাবি, হ্যাঁ ভাবি এইটা দেখো, এইটা দেখো। আহা, এইসবের আবার কি দরকার ছিল? বোনাস পেয়েছি, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। পছন্দ হয়েছে নাকি সেটা বলো। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর এইটা দেখো, এই যে এটা দেখো, এইটা দেখো, দেখো রুমাকে মানাবে নাকি। খুব মানাবে।
কতদিন মেয়েটাকে দেখি না। থাকার দীর্ঘশ্বাস ফেলতে হবে না। শুক্রবার তোমাকে মির্জাপুরের রুমাদের স্কুলে নিয়ে যাব। আমার এক বন্ধুকে বলেছি, ও গাড়ি দেবে। আসতে হ্যাঁ, পারুল তো অনেকদিন এ বাড়িতে আসা ছেড়ে দিয়েছে। মনে হয় ছোট বউর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। আরে না না, পারুল হোস্টেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তোর তো সামনে পরীক্ষা। বিয়ের পর তুমি এতটুকু বদলাও নে ভাই। কি জানি ভাবি। কি ব্যাপার, অবেলা এরকম শুয়ে আছো? ভীষণ মাথা ধরেছে। ও, মাথা ধরেছে। তাহলে চলো বাইরে কোথাও ঘুরে আসি, খোলা হাওয়ায় মাথা ব্যথা সেরে যাবে। ভালো লাগছে না। ভালো লাগছে না? দেখো, এইটা ভালো লাগে নাকি? ভালোই তো। এত ছোট্ট করে উত্তর দিলে কেন? আমার জন্য নাইনে যদি আব্বা আম্মার জন্য আনতে তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আসমা, তুমি তো জানো যে আমি সবার জন্য কিছু একটা করতে চাই, পারি না। তুমি তো সবই দেখছো ভাবির চাকরিটা নেই, রুমা পারুলের পড়া খরচ আমাকে দিতে হচ্ছে। আর তাই ইচ্ছে থাকা সত্ত্বেও না, তোমার অনেক স্বাদ আহ্লাদ আমি পূরণ করতে পারি না। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি কখনো যে অভিযোগ করো না, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ। এত দেরি করলাম? একটু কাজ ছিল, দেরি হয়ে গেল। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এই নাও। কি? চকলেট। এই ব্রড ডে লাইটে আমার মতো একজন কন্ট্রোভার্সিয়াল পোলাকে চকলেট খাওয়াচ্ছে? খাচ্ছি, সো হোয়াট? সে যদি কিছু বলে? বলুক, আই কেয়ার এ স্ট্র। ওকে, ইয়ে টোকন ভাই আমাকে রাইফেল চালানো শেখাবে। হঠাৎ? আমার না খুব শখ। কোন রাইফেল ক্লাবে ভর্তি হয়ে যাও। এই ক্লাবে ভর্তি হওয়ার সময় নেই। তুমি যদি শেখাও, শিখতে পারো। আমি কিন্তু গারাটারা তো কিছুটা জানি। তুমি কি জানো না বলতে পারো? একটা জিনিস জানি না। কি? কি? থাক, আরেকদিন বলবো। যখন ভাই আমি না ঠিক করেছি এয়ার হোস্টেজ হবো। কি ভালো হবে না? বলো কি? বাবা খাবার কি আছে, কিছুদিন করব, আকাশে আকাশে ঘুরে বেড়াবো, দুনিয়াটাকে ভালো করে দেব। তারপরে না মাটিতে নেমে যে কি জানি বলে হাড়ি পাতিল ছেলবো, পোলাও কোরমা পাকাবো, ঘর সংসার করবো, তারপরে ছেলে পাক ধরার আগে টপ করে মরে যাবো। কি ভালো হবে না? মরাটা মনে হচ্ছে তোমার নিজের ইচ্ছের উপর নির্ভর করে। ও মা, করে না? অফকোর্স নট। আচ্ছা, চাইলেই সবাই কি সবকিছু পারে? তখন ভাই তোমাকে যে টুকতে হবে। এনি প্রবলেম? না, মানে মনে হচ্ছে আমার একটু রিলেশন আসছে। আমি তোমার সাথে পরে দেখা করবো। শোনো, বলো। আমার একটু তাড়া আছে, না বিকেলে যেতে হবে। এই নিয়ে 3 দিন আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। আজকাল তোমার দেখা পাওয়া যায়। দেখো, ইউনিভার্সিটির পাঠ আমি অনেক আগেই চুকিয়েছি, তো এদিকে খুব একটা আসে না। আমার বাড়ির ঠিকানাটা মনে হয় তোমার অজানা নয়। শুনেছি তোমাদের বাড়িতে নাকি আজকাল অনেক লোকের ভিড়ভাড়টা আমার কাছে মোটেও ভালো লাগে না। শেষ পর্যন্ত টুকুনের সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ। তুমি ভাই পারো, তোমার তুলনা তুমি নিজেই। ইউ আর গ্রেট। হব না কেন? আমি আজ স্পষ্ট করে তোমার কাছে একটা কথা জানতে চাই সাথী। বলো। তুমি কি জীবন সম্বন্ধে সত্যি সত্যি সিরিয়াসলি কিছু ভাবছো? সিরিয়াসলি? কার জীবন? কিসের জীবন? হায় রে জীবন, হাসালে যাই, তুমি আমাকে হাসালে। যদি বলি তোমার আমার? তোমার আমার? আমাকে আমার জীবনেই থাকতে দাও। এটা কি তোমার শেষ কথা? জীবনের কোনটা যে শুরু তাই যখন জানি না, তখন
শেষের কথা বলবো কি করে বলো? তোমার সব বায়োডাটা আমার কাছে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসেছিলাম তোমার কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখতে। দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে, চেঞ্জটা পছন্দ হয়েছে? সাথে আজ কত তারিখ জানো? 24শে জুন। দাঁড়াও দাঁড়াও, বাংলা তারিখটা বলছি, 11ই আষাঢ়। আজকের তারিখটা তুমি মনে রেখো। নোট করে রাখবো? সেটা তোমার ইচ্ছে। আজ তোমার আমার বিদায়ের দিন। জাহিদ, জাহিদ শোনো। বৌমা, মা, তুমি ছাদ থেকে কাপড়গুলি নিয়ে এলে। আর নতুন বউ তো মা, সব ঠিক হয়ে যাবে। যাও, আজকের ঘরে কাপড়গুলি দিয়ে এসো। ভাবি, কাপড়গুলো তো আমিও তুলতে পারতাম। ঠিক আছে, এখন থেকে না হয় আমি শুধু আমার কাপড়গুলি উঠাবো। কি হয়েছে? কিছু না, তোমাকে একটা কথা বলবো, এর মধ্যে অন্য কিছু ভাববে না তো? তুমি যদি অন্য কিছু না ভেবে বলো তাহলে আমিও ভাববো না। ভাবি চাকরিটা যদি হয়ে যায়, ভাবি রুমাকে নিয়ে আলাদা বাসায় থাকা কি সম্ভব? একজন বিধবা মহিলা অন্য একটা বাসায় একলা থাকা কি উচিত হবে? ভাবির এমন কোনো বয়স হয়নি, বিয়ের কথাও তো ভাবা যায়। ভাবির একটা মেয়ে আছে, স্কুলে পড়ে, এই বয়সে চট করে বিয়ে হয় না। এ ধরনের মুরব্বী রোলটা কি জীবনভর তোমাকেই প্লে করতে হবে? আসমা, এই বাড়িতে সবচেয়ে বড় রোলটা কিন্তু তোমার। আমি এই বিশ্বাসটা হারাতে চাই না যে তুমি স্যারের মেয়ে। কি যে করবো ঠিক বুঝতে পারছি না। জমিটার লাস্ট ইনস্টলমেন্ট না দিলে হয়তো পুরো জমিটাই হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া মিনহাজ সাহেবের টাকাটাও শোধ করা দরকার। জাহিদটা যদি একটা ভালো চাকরি বাকরি কিছু পেত, যা বলে তো তেমন কিছু করে না, বাসাতেও তো দেখি না তাকে। শুনেছি কোথায় নাকি টিউশনই করে। সবকিছু কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক হিসাব মিলাতে পারছি না। আনিস, বাড়িতে আছো কি? আসছে রফিক। তো অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। মেয়েটার বিয়ে দিলাম, সব কিরকম ব্ল্যাঙ্ক লাগছে জানলে। তারপর তোমার তো কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তো সবাই দেখছি একে একে আমাকে ছেড়ে যাচ্ছ। আনিস, আমাকে মাফ করে দিও ভাই, আমি আসতে পারিনি লজ্জায়। কেন? আমার কাছে আবার কিসের লজ্জা? না মানে তোমার এত বড় একটা ক্রাইসিস গেল, আমি তোমার বন্ধু, কিছুই করতে পারলাম না, ওইটি আমাকে পীড়া দিচ্ছিল আর কি। কি যাতাস বলছো তুমি, স্ট্রেঞ্জারের মতো কথা বলছো। মাই ফ্রেন্ড, উই নো ইচ আদার ফর দ্য লাস্ট 50 years. 50 years, রাইট? 50টা বছর, অনেকগুলো দিন না? হ্যাঁ। পাকিস্তান পিরিয়ড গেল প্রায় 29 বছর, লিবারেশন হলো তাও কত, 17 বছর।
আমার চোখের সামনে যেন সব ভেসে উঠছে। মনে আছে তোমার সঙ্গে আমার প্রথম দেখা কলকাতায়? তুমি থাকতে খিদিরপুরে আর আমি থাকতাম পার্ক সার্কাসে। হ্যাঁ, তবু দুজনে প্রায়ই দেখা হতো। লাইট হাউস মেট্রোতে গিয়ে কত সিনেমা দেখেছি। মোহনবাগান আর ম্যান স্পোর্টিং এর খেলা দেখে এসে গার্ডেন মাঠে বসে ম্যাগনোলিয়ার ওই আইসক্রিম খেয়েছি। তোমার দেখছি ছেলেবেলার কথা সব মনে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়তে এয়ার স্কুলে আর আমি পার্ক সার্কাস স্কুলে। হ্যাঁ, এই 50টা বছরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, ঘর সংসার, রিটায়ারমেন্ট সবই তো হলো। কলকাতার গড়ের মাঠ থেকে ঢাকার আরমাইলটোলা মাঠ, তারপর পল্টন থেকে গুলিস্তান স্কোয়ার, শাপলা চত্বর, কত সভা, কত জনসভার ভিক। কিন্তু 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 পরের সুটেবল ওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না। না জানো, এখন খুব ছেলেবেলার কথা মনে হয়। আব্বা ছিলেন রেলওয়ে গার্ড, রানাঘাটে থাকতাম আমরা। আব্বার হাতে থাকতো ফ্ল্যাগ আর বাঁশি। বাঁশিতে হুইসিল দিয়ে আব্বা ফ্ল্যাগ নাড়তেন, ট্রেন চলে যেত। আব্বাকে মনে হতো যেন একজন সুদক্ষ সেনাপতি। তার নির্দেশে ট্রেনটা নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যেত, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। দোস্ত, তুমি অনেকটা ভেঙে পড়েছো বোধহয়। না না, মেয়েটার বিয়ে দেবার পর সবকিছু কিরকম যেন তালগোল পাকিয়ে গেছে। দোস্ত, আজকে আমি তোমার এখানে এসেছি একটা ব্যাপার নিয়ে। মানে আমি জানি না কি করে বলবো। বলো। মিনহাজ সাহেব হ্যাঁ হঠাৎ আমার বাসায় এসে উপস্থিত। মিনহাজ সাহেব তোমার বাসায়? কি ব্যাপার? হ্যাঁ, এসেই ওই নানা রকম আড্ডম বাড্ডম আলাপ আলোচনার পরে বললে জাহিদের সঙ্গে ওর মেয়ের বিয়ের প্রস্তাব দিল। তোমাকে বলতে বললো, আরো বললো সে নাকি তোমাকে সব রকম সাহায্য করবে। রফিক, মিনহাজ সাহেবের মেয়ের সঙ্গে আমার ছেলে জাহিদের বিয়ে, আর সেই প্রস্তাব নিয়ে এসেছো তুমি? My friend of 50 years, of all the persons, you. শোনো রফিক, আর কেউ হলে তাকে আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তুমি। আমি 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 ভীষণ আঘাত পেয়েছি ভাই, আমি ভীষণ আঘাত পেয়েছি ভাই। কিছু মনে করো না ভাই, তুমি যদি কষ্ট পাও তাহলে আমারও কষ্টের শেষ থাকবে না। দাঁড়া, শোনো, তুমি বিশ্রাম নাও, আমি কালকে আবার আসবো। হ্যাঁ, তুমি আমার কাছে একটু বসো। খুব খারাপ লাগছে তোমার কাছে, তোমাদের কাছে আমার অপরাধের শেষ নেই। দেখি, কথা বলবো, একটু একটু শো, ঠিক করে শো, দেখি পাটা তোলো। মেয়েটাকে কতদিন দেখি না। জামিলকে পাঠিয়ে দেবো আনতে? না না, থাক। রোকেয়া, ওই ড্রয়িং রুমের টেবিলের উপর আমার লেখাটা রয়েছে, ওটা আনবো।
করছো? কি করছো? লিখতে পারছো না? লিখতে পারছো না? ওরে জাহিদ, জামিল, তোরা কে কোথায় আছিস? শিগগিরা তোমার আব্বা মানে আমার স্যার সমস্ত জীবন দুঃখ জয় করার সাধনা করে গেছেন। সমস্ত জীবন বলে গেছেন প্রতিকূল পরিবেশকে জয় করে নতুন জীবনকে গড়তে হবে। কই আব্বা তো পারলে না পরিবেশকে অস্বীকার করতে। আমরা কেউ কি সেটা পারছি আসমা? বিয়ের পরে আমি তোমাদের বাড়িতে কম যাই। কেন যাই বলো তো? কেন কম যাই? কারণ আমি তোমাদের বাড়ির তোমাদের সংসারে কোনো উপকার করতে পারছি না। আমি আমার সংসারের বাস্তবতাকে অস্বীকার করতে পারছি না। আমি তোমাকে নিয়ে আলাদা সংসার করতে পারছি না। আমি আমার এই ভাগ্যকে মেনে নিতে পারছি না, আবার আলাদিনের জাদুই চেরাগ ঘষে নতুন করে ভাগ্যকে গড়তেও পারছি না। তবু একটা কথা জেনো আসমা, ঝড়ে গাছের ডাল ভেঙে পড়া আর শেকড় শুদ্ধ গাছে উপড়ে পড়ার ভেতরে পার্থক্য আছে। আসমা, 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 আব্বা আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, মা তোদের নিয়ে যেতে পাঠিয়েছে। চলো চলো। পুরোটাই প্যারালাইজড হয়ে গেছে। তা হাসপাতালে নিয়ে গেলে খুব একটা লাভ হবে না। আমি যে ওষুধগুলো লিখে দিলাম বাড়িতে রেখে বরং ওগুলোই খাওয়ান। কাল আমি আবার এসে দেখে যাব, কেমন? পিঞ্জিরা তো খুলে দিলে মা, বুঝলাম আমি সে তো নয় খাঁচায় পোষার কাজ। কি তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আব্বার অবস্থা অত্যন্ত খারাপ, বাঁচবেন কিনা জানি না। ঘরে বউ এনে বাবার অন্তিম ইচ্ছা পূরণ করো। আসমার বিয়েতে বেশ কয়েক হাজার টাকা লোন হয়েছে। কথাগুলো কি তুমি তোমাকে শোনাচ্ছ নাকি আমাকে? তুমি এমন একজনের কাছে এমন এক প্রশ্ন করেছো জাহি, যার উত্তর সে নিজেই খুঁজে বেড়াচ্ছে প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর। উত্তর খুঁজেছি ইউনিভার্সিটি আর টিএসসি সেমিনারে, বাইতুল মোকাররমা শাপলা চত্বরের জনসভায়। আমি তো একটা বাজে মেয়ে, তাই না? সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করি, রেস্টুরেন্টে চাইনিজ খাই, হোন্ডার পিছনে ঘুরে বেড়াই। তুমি তোমার কথা আজ বললে না আমাকে, তোমার সংসারের কথা, কিন্তু আমাকে কি কোনোদিন জানতে চেয়েছো? রিকশার ভাড়া না দিতে পেরে কেন আমি পরের হোন্ডায় বাড়িতে ফিরি? কেন আমাকে অন্যের নোট করে পরীক্ষা দিতে হয়? কেন নিজেকে বাজে লোকদের হাত থেকে বাঁচাবার জন্য টোকনের মতো মাস্টারদের প্রোটেকশন নিতে হয়? কেন এক্সট্রা ইনকামের জন্য মডেলিং করতে হয়? এতদিন ধরে তোমাকে জানি, কই তুমি তো কখনো মুখ খুলে কিছু বলনি। তুমিও কি জানতে চেয়েছো? আমার সবচেয়ে বড় দুঃখ জাহি, যাকে আমি 8-10 জনের চেয়ে আলাদা ভাবতাম, সেও আমাকে কোনোদিন বুঝতে চাইল না। এটা কি ভাড়া বাড়ি? না, বাবার একমাত্র সম্বল। নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছে। বাইরে ডাট দেখে যে কাপড় চোপড় পরি, তার অধিকাংশে আমাদের ভাড়াটিমের জন্য। এসো এসো আমার সঙ্গে। ওই যে আমার মা, আজ 2 বছর হলো প্যারালাইসিস হয়ে পড়ে আছে। নানার 2 চোখে ছানি পড়েছে, অপারেশন করাতে পারছি না, তার উপরে হয়েছে স্ট্রোক। কোন রকমে পড়ে আছে পিজি হাসপাতালে। সংসারে গার্জিয়ান বলতে কেউ নেই আমার।
তুমি সেদিন বলেছিলে না জীবন সম্পর্কে ভাবছি কিনা, একই কথা বলেছিল ফুয়াদ। ওনাকে আমার জন্য পাগল, সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছে। আমাকে নিয়ে ও বিদেশে সেটেল হতে চায়, কিন্তু যখন জানলো মা বাবাকে ছেড়ে আমার আলাদা সংসার করা সম্ভব নয়, তখন দ্বিতীয়বার আর সে কিছু উচ্চারণ করেনি। তুমি বলো জাহিদ, আমি কি করে আলাদা ভাবে নিজের সুখের কথা চিন্তা করতে পারি? কি করে? আমি জানি আমার আজকের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কেউ পারবে না, কারণ তোমার প্রশ্নের উত্তরও আমার জানা নেই। আসলে আমরা কারো প্রশ্নের উত্তর না দিতে পেরে অভিমান করছি, রাগ করছি। কিন্তু আমাদের ক্ষোভ, বিক্ষোভের কারণ কেউ জানতে চাইলো না জাহিদ, কেউ না। তোর বাবা বোধহয় কিছু বলবে, কিছু বলবে, বলো। আব্বা, আব্বা কিছু বলবে? মা, বাবা কিছু বলছেন? বলবে কিছু? স্যার, স্যার কিছু বলছেন স্যার? স্যার জাহিদ, জাহিদ, আব্বা উঠুন, উঠুন আব্বা। আব্বা কথা বলুন, কথা বলুন আব্বা। হুইসেলের পরে আর কি? আর তো একটা লাইনও লেখা নাই আব্বা। সব পাতা খালি আব্বা, সব পাতা খালি। স্যার, স্যার একটা পাতাও খালি নেই স্যার, সব পাতা লেখা আছে।